ছোট বড় প্রতিটা মানুষ তারা কত জেলাস, একে অপরের কেউ ভালো দেখতে পারে না। অহংকার মানুষকে কত কি না করতে পারে। যে ল্যান্ড দিয়েছেন স্বয়ং ভগবান, যার ভগবানের সব প্রপার্টি, সেই প্রপার্টির মধ্যে আমরা থাকছি মাত্র অ্যাজ আ গেস্ট। কারোর কিছু যে উপকার করতে হবেই, সবার তো সেই উপকার করার ক্ষমতা থাকে না, কারণ সেটার জন্য ভগবান নির্বাচন করেন কে মানুষের উপকার করবে, কে মানুষের কাজে লাগবে। যেটা বললাম যে ওনার ইচ্ছা ছাড়া কিন্তু কিছুই হবে না। আপনি আর আমি যতই চাই না কেন, ওনার যখন ইচ্ছা হবে, ওনার যখন ব্লেসিংস হবে, তখনই সেই কাজ আপনি বা আমি সেটা করতে পারবো। তাই যেটা বলার যে আমরা খুব ভালো কাজ বা কারোর কোনো উপকার আমরা নাই বা করতে পারলাম, কিন্তু কারোর ক্ষতি করা সেটা যেন আমরা না করি। কারণ আমাদের সময় খুবই সীমিত, এবং আমরা যেন সবসময় এই একে অপরের প্রতি আমরা যেন একটা পজিটিভ ভাইবস আমরা যেন ছড়িয়ে দিতে পারি সবার মধ্যে, যে সবার জন্য যেন আমরা একটা মঙ্গল চিন্তা করতে পারি, যে বাবা ও যেখানে আছে তারা যেন ভালো থাকুক, তারা যেন শান্তিতে থাকুক। হতে পারে সে আমার সাথে কথা বলছে না, কি আমার সঙ্গে সে খুব খারাপ কাজ করেছে, তার মানে কিন্তু এই নয় যে আমি তার খারাপ চাইবো। কারণ আমি যত নিজের অ্যাকাউন্টে আমি ক্লিয়ার থাকতে পারবো, সেটা কিন্তু আবার চলে আসছে যে আমার যে ল অফ কর্মা, হ্যাঁ, যে কার্মিক অ্যাকাউন্ট ফল, সেটা কিন্তু আমার পক্ষে কিন্তু ভালো হবে। যে মুহূর্তে আমি কারোর সম্বন্ধে কোনো নেগেটিভ চিন্তা করছি, কারোর ক্ষতি করার কথা ভাবছি, কারোর প্রতি আমি সে আমার ক্ষতি করেছে বলে আমি আমি কোনো রিভেঞ্জ নেব তার এগেনস্টে, আমি সেটা ভাবনা চিন্তা করছি, তখনও কিন্তু আমার কিন্তু যে কার্মিক অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যান্ড শিট, আমারও কিন্তু কর্মের যে আমার যে রং অ্যাকশনস, রং ডিডস, সেটা কিন্তু নাম্বারটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাই নিজেদের অ্যাকাউন্ট ক্লিয়ার করার চেষ্টা করাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। যেহেতু আবারও বলছি, দেয়ার ইজ আ লাইফ মানে দেয়ার উইল বি আ ডেথ। যেখানে লাইফ সেখানেই ডেথ। এই কথাটা বারবার মাথায় নিয়ে মনের মধ্যে চিন্তা করে যেন আমরা আমাদের কার্মিক অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্টটা যেন আমরা আস্তে আস্তে আমরা যেন ক্লিয়ার করতে পারি। কেননা আগে যে এক্সাম্পলগুলো দিলাম, যে সবটাই কিন্তু একা একা করতে হবে। তাই যে কর্মফল, যে ভোগান্তি, যে সাফারিংস, যে কষ্ট, সেটাও কিন্তু নিজের কষ্ট। তাই নিজের কষ্টটা যখন নিজেকেই নিতে হচ্ছে, সেটাও সেই সময় আমি যে কষ্টটা পাচ্ছি আমার জন্য, সেটা তো অন্য কেউ পৃথিবীতে বুঝবে না, কিন্তু কেউ নয়, সে আপনার যতই আপনি যাকেই যত আপনি আপন ভাবুন না কেন, আপনি নিজে যে কষ্টটা পাচ্ছেন সেটা কিন্তু পৃথিবীর কেউ বুঝবে না। এটা কিন্তু মাথার মধ্যে নিয়ে নিতে হবে। তাই সেই কষ্টটা যতটা কম পাওয়া যায়, ভোগান্তিটা যতটা কম পাওয়া যায়, সেটার জন্য কিন্তু সবসময় নিজের কার্মিক অ্যাকাউন্ট ক্লিয়ার করে রাখার দরকার কিন্তু ভীষণ আছে। যাই হোক, কথা বলতে বলতে সত্যি আপনাদের সাথে আমার এত কথা বলতে ভালো লাগে, কারণ আপনারা এত আমি খুব লাকি যে আপনারা এত সুন্দর অডিয়েন্স, মানে আমি এত লাইক মাইন্ডেড অডিয়েন্স আপনাদের মধ্যে থেকে সেটা পেয়েছি, যার ফলে আমার আপনাদের সঙ্গে এই কথা বলতে বলতে একটা হয় না যে যখন খুব মনের মতন অডিয়েন্স পাওয়া যায়, মানে খুব এডুকেটেড, মানে আপনারা খুব আন্ডারস্ট্যান্ডিং অডিয়েন্স, যেটা বলবো যে তখন না মানে আহ, আমারও তখন ভীষণ কথা বলতে ইচ্ছা করে, না হলে কথা বলতেই ইচ্ছা করে না, এত কথা আসেই না ভেতর থেকে। আহ, কেননা সত্যি কথা বলছি, আমি তো এইগুলো কোনো রিহার্সাল করে আপনাদের সঙ্গে কথা বলি না, এইগুলো সব আমার যখন যেটা মনে আসে আমি সেগুলো কিন্তু করি, কারণ আমার কোনো কন্টেন্ট ক্রিয়েটারও নেই। আর আমি অত ওই মুখস্থ করে রিহার্সাল করে আপনাদের সঙ্গে যে কথা বলবো সেই সময় আমার এক একদম নেই। যার ফলে আমার যখন যেটা মনে হয়, যখন যে চিন্তাটা আমার মধ্যে আসে, তখন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর এপিসোডগুলোকে বানিয়ে ফেলি। তো দেখুন, দেখতে দেখতে আমরা এই এপিসোড 100-এর ওপর চলে এলাম। আজকে 101 হয়ে গেল, 102। তো এই এপিসোডে এসে আমি যেটা বলবো যে সবটাই আপনাদের জন্য। এই আবার আগের এপিসোডে বলেছিলাম যে সবটা কিন্তু ভগবানের ইচ্ছে। তো ভগবানের ইচ্ছে মানে কি? ভগবানই তো আপনাদের আমার কাছে পাঠিয়েছেন। এইরকম যে অডিয়েন্স আমি যে আপনাদের পেয়েছি আমার চ্যানেলে, এটা তো ভগবান পাঠিয়েছেন আপনাদের, তাঁর ইচ্ছা হয়েছে বলে তিনি আপনাদের আমার কাছে পাঠিয়েছেন। যার ফলে এই যে এত কমেন্ট পাই, এটা আমি আপনাদের আগেও বলেছি, এটা যেন সেই গডস ব্লেসিংস, গডস গিফট আমার কাছে মনে হয় যে ভগবান আমাকে না গিফট পাঠিয়ে দিচ্ছেন আপনাদের কমেন্টের মাধ্যমে। তো এই কমেন্ট পেতে 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 আমি তো একবারে আনন্দে মানে আপ্লুত হয়ে যাই। উফ, এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করেন,
অনেকে আপনারা আপনাদের সঙ্গে অনেকেই আপনারা আছেন, আমাকে মেল করেছেন, কমেন্ট করেন, আবার যারা আমাকে পার্সোনালি আপনারা চেনেন তারা ফোনেও বলেন। তো আমি ভীষণ ভীষণ আমার ভালো লাগে, এটাই আমার হচ্ছে সোর্স অফ ইন্সপিরেশন, এবং এই জন্যই হচ্ছে আমার কাজ, এবং এই জন্যই আমি ফাইনালি 100 ক্রস করতে পেরেছি। কিন্তু এই 100 ক্রস করতে গিয়ে কত অবস্টাকেলস আমি যে দেখেছি, কত কি ফেস করেছি, কিন্তু সেই অবস্টাকেলসগুলো বা মানে যেটা আবার বলবো এই নেগেটিভিটিসগুলো প্রচুর এসেছে, এখনো আসছে, কিন্তু এই আপনারা সঙ্গে আছেন বলে, আর এই উনি সঙ্গে আছেন বলে আমার কিন্তু এই নেগেটিভিটিসগুলো সব মানে একদম চলে যাচ্ছে। তো তাহলে ভাবুন যে আপনারা কতটা আমার কাছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আপনারা আছেন বলেই আবার আমি তো ভাবতেই পারিনি যে আমি 100 অব্দি করতে পারবো, কারণ আমি যদি দেখি যে আমার কোনো কমেন্ট আসছে না, কেউ দেখছে না আমার এপিসোডসগুলো, তাহলে আমি সময়টাকে আবার এপিসোডসের পেছনে আমি কেন টাইম ওয়েস্ট করব? তখন আমারও তো ভালো লাগবে না করতে। তো ইউটিউব বুস্টিং যেটা হয় সেটা হচ্ছে যে ইয়েস ডেফিনেটলি, যে যত বেশি আপনি পয়সা দিতে পারবেন তত আপনার ইউটিউব হয়তো ভিউজটা অনেক বেশি হয়। কিন্তু একটা জিনিস আপনাকে ভাবতে হবে যে দেখুন, সবার তো আর অত পয়সা নেই, এটাও তো ভাবতে হবে যে যখন আপনারা এত পয়সা স্পেন্ড করছেন ইউটিউবের জন্য, কিসের জন্য না, শুধু ভিউজ বাড়ানোর জন্য, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এত পয়সা ইনভেস্টমেন্ট করতে গিয়ে আপনার হাতে কিন্তু একটা টাকাও আসছে না। তখন কি আপনার ইচ্ছা করবে ইনভেস্টমেন্ট করতে? আপনি কত টাকার ইনভেস্টমেন্ট করবেন, তাই না? সেটা কিন্তু ভাবতে হয়। কেননা আমাদের দেশে দেখুন, আমি স্পেশালি ইন্ডিয়ার কথা বলছি, ইন্ডিয়াতে কিন্তু এত মানুষ নেই যাদের ক্ষমতা আছে শুধুমাত্র ইউটিউবের জন্য একটা বিশাল বিশাল অ্যামাউন্ট স্পেন্ড করে চ্যানেলের বুস্টিং করানো, চ্যানেলের ভিউজ বানানো।